হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে অনেক ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি, আর সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো এখন বাজে প্রায় 7:30টার মতো। তো আমার কিন্তু ওদিকে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। ব্রেকফাস্ট আজকে পেঁয়াজ করেছি আর পাঁপড় ভেজেছি, আজকে মুড়ি খাবো। আর এদিকে আগের দিন কিছুটা দুধ ছিল, সেটা দিয়ে কাস্টার্ড করে নিয়েছি। তো কাস্টার্ড বানানোর পরে যখন গরম ছিল এমনি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। তারপরে এই যে বের করে নিয়েছি, এখন এর মধ্যে ফ্রুট দিয়ে দেবো। আর ফ্রুট বলতে ছিল কলা ছিল আর আম ছিল, তো এই দুটোই দিয়ে দেবো। তো চলো এখন কাস্টার্ডটা রেডি করে নিই। আর কাস্টার্ড কিন্তু আমার খুব ফেভারিট, প্রায় দিনই করে থাকি। কোনো ফল না থাকলেও ওই একটা দুটো যাই থাকে সেটা দিয়ে কিন্তু খেয়ে নিই। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর অর্কর পাপাকে মুড়ি দিয়ে দিয়েছি। আর ও না এমনিতে মুড়ি সেরকম পছন্দ করে না, তবে মাঝে মাঝে ওই যে ঝালমুড়ি বা এইসব পেঁয়াজ টেঁয়াজি ভেজে দিলে ও বেশ পছন্দ করে খেতে। তো এখন ওর পাপাকে খেতে দিলাম, এরপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নেবো। তো খাওয়া দাওয়া করে অর্ককে খাইয়ে অর্ক পাপাও খেয়ে নিয়েছে। তারপরে অর্ককে এই যে নিয়ে এসেছি নিচেদের আরাধ্যাদের ঘরে। তো আরাধ্যাদের ঘরে এসেছি, তো ও এখন আর ওদের ঘরে যায়নি, বাইরে খেলা করছে। তো ওর একটা খেলনা নিয়ে এই যে বাইরে খেলা করছে। বাইরে একজনের সাইকেল আছে, তো ওটা নিয়েই খেলা করছে। ওর নিজের সাইকেল কিন্তু ও অতটাও চড়ে না। আর বাইরে না হালকা বৃষ্টিও পড়ছে, যে ওকে নিচেই নিয়ে যাবো, নিচেই খেলা করবে সেটারও উপায় নেই। তাই ওকে নিচেতে নিয়ে চলে এসেছি 6 ফ্লোরে। আসলে আমরা তো 7 ফ্লোরে থাকি, আর 7 ফ্লোরে এমনি ছোট বাচ্চা বলতে কেউই নেই গো। আমাদের সামনে একজন থাকে, তো তারা অতটা বেরোয়ও না, আর তারা একটু বড়, মানে ওর সঙ্গে খেলবে এরকম বাচ্চা কিন্তু আমাদের ফ্লোরে একটাও নেই। তাই ওখানে কিন্তু একদম খেলা করতে চায় না। যদি ভাবি যে না আমাদের ওপরে একটু খেলে নিই তারপরে ঘরে নিয়ে যাবো, সেটা কিন্তু একদম হয় না। তো এই যে অর্ককে নিয়ে চলে এসেছি ওপরে, আর ঈশানের মা দিয়ে গেল। তো এখন অর্কর সঙ্গে কিছুক্ষণ খেলা করে নেবে। তো তোমরা হয়তো ঈশানকে চিনবে, ও কিন্তু আমাদের ঘরে প্রায়ই আসে। তো দেখো ভাইকে আদর করে দিচ্ছে। আর ও না এমনই, ভাইকে না দেখলেও কষ্ট পায়, কাঁদে ওর কাছে যাবে বলে। আবার থাকলেও কিন্তু কোনো খেলনা ওকে দিতে চায় না, একটা খেলনাও কিন্তু ওকে একদম দিতে চায় না। এবার খেলনা না দিলেও কিন্তু ও চুপটি করে বসে থাকে আমাদের ঘরে। তো এই যে ঈশানের মা কিন্তু ওকে নিয়ে চলে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নেবো। তার জন্য সবজি নিয়ে নিয়েছি, সবজিগুলো এখন একে একে কেটে নেবো। আর অর্কর জন্য কিন্তু ওদিকে প্রেশার কুকারে খিচুড়িটা চাপিয়ে দিয়েছি, আর একদিকে দিয়েছি ভাতটা। আসলে যখন রান্না চাপাই তো একদিকে ভাত চাপিয়ে দিই, একদিকে খিচুড়ি দিই, আর একদিকে এইদিকে সবজিগুলো কাটি, তাহলে কিন্তু অতটা টাইম বেশি লাগে না। তো পটল নিয়ে নিয়েছি, পটলের তরকারি করব, মুসুরির ডাল করবো, আর ডিম ভাজা করবো। আর অর্কর খিচুড়িতে গাজর, টমেটো, বিনস আর কুমড়ো দিয়েছি। আর নিচে থেকে খেলা করে আসার পরে কিন্তু ও ঘুমিয়ে গেছে। আর আবহাওয়াটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা। তোমাদের হয়তো বলেইছি যে প্রায় 15-20 দিন হয়ে গেল আমাদের এখানে কিন্তু এরকমই আবহাওয়া, ওই মেঘলা মেঘলা, কখনো বৃষ্টি পড়ছে, এরকমই কিন্তু আবহাওয়া। আর এরকম আবহাওয়া হলে না যাদের বাচ্চা আছে খুব সমস্যায় পড়ে যায়, কেননা ওরা তার বোঝে না, না প্রত্যেক দিন কিন্তু ওদের জামা পরিষ্কার করতেই হয়। দিনে 2-3টো করে জামা কিন্তু ওদের নোংরা হবেই। আজকেও তাই, সকাল থেকে কিন্তু 2টো জামা অলরেডি নোংরা হয়েই গেছে। আর এখনও অবধি কিন্তু পুরো দিনটা বাকি আছে, মানে এখনও কিন্তু 1-2টো জামা নোংরা করবেই। তো সেগুলো যেহেতু পরাতে পাবো না, তাই মেঘলা আবহাওয়া করলেও কিন্তু কেচে দিতে হয়। ওই ব্যালকনি থেকে জলটা ঝরিয়ে নিই, তারপরে এসে ঘরের মধ্যে মেলে দিই। তো এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, তো চলো এখন রান্নাগুলো করে নেবো। আর এদিকে কাস্টার্ডটা তৈরি করে নিয়েছি, এর মধ্যে দিয়েছি কলা, আম আর একটু মিল্ক মেড। আসলে আমটা একটু টক তো, তাই একটু মিল্ক মেড দিলে বেশ ভালো লাগে খেতে। আর অর্ক ঘুম থেকে উঠে পড়েছে, ওকে স্নান করিয়ে নিচ্ছি। তো অনেক কদিন আবহাওয়া এরকম, তো প্রত্যেক দিন তো স্নান না করালে হয় না, তাই না? তাই গরম জল দিয়ে কিন্তু ওকে স্নান করিয়ে দিই এই একদিন পর পর। আর যদি দেখি যে খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাহলে কিন্তু না করানোই ভালো। আর না হলে এমনি অল্প একটু ঠান্ডা থাকলে গরম জল দিয়ে কিন্তু ওকে স্নান করিয়ে দিই। তো ওই যে স্নান করানো হয়ে গেছে। আর ওকে স্নান করাই বলতে ওই 12টা থেকে 1:30টার মধ্যে ওকে স্নান করিয়ে দিই। তবে আজকে আর সাবান মাখাইনি, কদিন কিন্তু সেরকম ওকে সাবান মাখানো হয় না, ওই তেল মাখিয়ে তারপরে স্নান করিয়ে দিই। আর ও না স্নান করে নেয় ভালোভাবেই, মানে নিজের ইচ্ছেই স্নানটা করে নেয়, তবে গাটার মুছতে চায় না। এই জোর জবরদস্তি করে গা মুছতে গিয়ে আমার কি অবস্থা হলো দেখো, বালতিতে জল নিয়ে এসে আমাকে পুরো ভিজিয়ে দিল। আমি ভেবেছিলাম যে ওকে খাওয়া দাওয়া করানোর পরে আমি স্নান করবো, তো সেটা আর হলো না। তো এই যে স্নান টান করে নিয়েছি, আজকে একটু তাড়াতাড়ি স্নান হয়ে গেছে।
গেছে, আমি কিন্তু এখানে আসার পর থেকে আর তাড়াতাড়ি আমার স্নান করা হয় না। 2-1 দিন করেছিলাম, তবে তারপরে যে ওকে খাওয়া দাওয়া করানো হয় না, ও কিন্তু খাওয়ার সময় এত পরিমাণে অসুবিধা করে যে ওর গায়েও লেগে যায়, আমার গায়েও কিন্তু খিচুড়ি লেগে যায়। তাই আমি ওকে খাওয়া দাওয়ার পরেই কিন্তু স্নান টান করি। তো এখন বাজে প্রায় 7:30টার মতো। তো ঈশানদের ঘরে এসেছি, আর আসার সময় ওর মা ওকে খাওয়াচ্ছিল। তো ওর কিন্তু রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে ঈশানের। আর আজকে না ওকে আর নিচেই নিয়ে যায়নি কো। আসলে সারাদিন এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে নিচে নিয়ে এলে ও বাইরে বেরিয়ে যাবে, আর বৃষ্টিতে ভিজলেই কিন্তু ওর ঠান্ডা লেগে যাবে। সে কারণে কিন্তু ঈশানদের ঘরে নিয়ে গেছিলাম। ওই 7:30টার মতো বাজে। তো ওদের ঘরে প্রায় 8 ঘন্টা মতো থেকেছে। তারপরে এই যে নিচে নিয়ে এসেছি ওর বাবার সঙ্গে। ওর বাবা এই যে এইমাত্র এলো। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো পাশটা দেখলেই বুঝতে পারবে। আমরা ছাড়া কিন্তু আর কেউই নেই নিচেতে। আসলে অর্ক না একদম কথা শুনতে চায় না, যেটা করবে সেটা করবে, মানে নিচে আসবো মানে নিচেই আসবেই। তো নিচে নিয়ে এসেছি, বাইরে কেউ নেই তবুও নিচেতেই থাকবে। আর বাইরে বৃষ্টি পড়ছে বলে আর কিন্তু কেউ আজকে বেড়াতে যায়নি। ওই যাদের বাচ্চারা একটু ছোট বোঝে না তাদের কিন্তু যেতেই হয়। আর যদি মনে করি যে গেলাম হয়তো যেখানে এমনি বৃষ্টি পড়ে না সেই রকম জায়গায় তোকে নিয়ে দাঁড়িয়ে থাকবো, তাও হবে না, বাইরে গিয়ে খেলা করবে। এবার সেটাও তো সম্ভব নয়, তাই না? বৃষ্টিতে ভিজলেই কিন্তু ওর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যাবে। আর তখন কিন্তু ওকে সামলানো খুব অসুবিধা, যেহেতু একা থাকতে হয়। বাচ্চার শরীর খারাপ হলে কিন্তু ওরও অসুবিধা, আমাদেরও অসুবিধা। আর বাচ্চাদের শরীর খারাপ থাকলে এমনি তো আর ভালো লাগে না। তো ওকে ওপরে নিয়ে চলে এসেছি। এখন প্রায় 8:30টার মতো বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। এসে ওর খাবার কিন্তু ওদিকে হয়ে গেছে, প্রেশার কুকারের মধ্যে ভরাই আছে, যখন খাওয়া তখন বের করে নেবো। আর এই যে আটা মেখে নিয়েছি, এখন করব পরোটা, লাচ্ছা পরোটা। আর রাত্রেবেলা অন্য কিছু আর করার ইচ্ছা থাকে না, আসলে অনেকটা লেট হয়ে যায়। তো ওকে নিচে নিয়ে খেলা করানো, তারপরে এসে ওর খাবার বানানো, আমাদের বানানো, ওই জন্য আলাদা কিছু আর করি না। ওই যেটা সুবিধা হয় সেটাই কিন্তু করে নিই। আর সবজি কিন্তু কিছু বানাবো না, দিনেকার আছে। আর আমি তো পরোটা কিন্তু বেশিরভাগ মধু দিয়ে খাই, আমার খুব ভালো লাগে। আর সবজি দিনেকার যা আছে দুজনের কিন্তু ভালোভাবেই হয়ে যাবে। তবে আমি কিন্তু রাত্রে পরোটা খেলে সবজি দিয়ে খাই না, মধু দিয়ে কিন্তু খেয়ে নিই। তো এখন একে একে পরোটাগুলো সব রেডি করে নেবো। আর ওদিকে অর্ক কিন্তু বাইরে খেলা করছে। 7:30 বাজে, তখন ঈশানদের ঘরে নিয়ে গেছিলাম। তারপরে ওখান থেকে কিন্তু নিচে নিয়ে গেছিলাম, মানে 1 ঘন্টা মতো খেলা করেছে। তারপরে ওকে ওপরে নিয়ে এসেছি। আর সন্ধেবেলায় আজকে আর কিছু খাওয়াইনি। যেদিন খাওয়াই সেদিনকে রাতের খাওয়াটা কিন্তু ঠিক করে খাওয়াই না, তাই চেষ্টা করি সন্ধেবেলায় কিছু না খাওয়ানোর। এবার যেদিন দেখি দুপুরবেলায় ঠিক করে খাইনি সেদিন সন্ধ্যেবেলা একটু খাইয়ে দিতে হয়, তাহলে বেশ ভালোভাবে খেলা করে নিচে গিয়ে। তো পরোটাগুলো আমার সব হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নাও। আর অর্কর খাবার কিন্তু অনেক আগেই হয়ে গেছে, ওকে একবার চেষ্টা করেছিলাম তবে তখন খাইনি। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হবে পরের একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।